ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংবর্তিকাস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা জমজমাটি জল খাবার। তার জন্য আছে লুচি আর মটরের ঘুগনি। তার জন্য আমি ওভারনাইট ভিজিয়ে রাখা মটরটা প্রেসারে দুটো সিটি দিয়ে নিলাম। দেখো আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি তার মধ্যে একটু লবণ আর একটু হলুদ অ্যাড করে নিলাম। তেল ভালো করে গরম করে নিই, তাতে দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা, শুকনো লঙ্কা, কিছু গোটা জিরে ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে এবার পেঁয়াজটা বেশ কড়া করে পুরো লাল করে ভেজে নিলাম। পেঁয়াজ ভাজার গন্ধটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। ভাজা ভাজা করে নিয়ে এবার দেবো আমি টমেটো কুচি। এবার টমেটোটাও তেলের সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি একটু আদা বাটা আর একটু রসুন বাটা। এবার মশলা থেকে যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ মশলাটা এরকম ভাবে কষাতে হবে। গুঁড়ো মশলার মধ্যে এবার এর মধ্যে অ্যাড করলাম একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দেখুন মশলাটা পুরো কষে গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। আমি এতে অ্যাড করে দিচ্ছি আমার সেদ্ধ করে রাখা মটরটা। চিনি অ্যাড করে দিচ্ছি। এবার এর মধ্যে হালকা একটু জল দিয়ে আমি একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম। এবার ওপর দিয়ে আমি একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো। এদিকে রেডি আমার মটরের ঘুগনি। এদিকে লুচি করার জন্য একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে তার মধ্যে একটু চিনি, লবণ আর একটু রিফাইন তেল দিয়ে বেশ ভালো করে একটু ময়াম দিয়ে নিলাম। লুচিটা ময়াম দিলে বেশ একটু নরম আর একটু খাস্তা লুচিটা হবে। এদিকে অল্প অল্প করে জল দিয়ে আস্তে ধীরে ধীরে ময়দাটা মেখে ফেললাম। ময়দা মাখার পরও ওপর দিয়ে একটু রিফাইন তেল দিয়ে ভালো করে নরম করে মেখে নিচ্ছি। লুচি ভাজার জন্য প্রথমে ছোট ছোট করে গোল গোল করে লেচিগুলো করে নিচ্ছি আগে। তারপর বেলুন চাকি আর বেলনিতে একটু রিফাইন তেল মাখিয়ে বেশ সুন্দর করে চেপে চেপে লুচিগুলো ঝটপট বেলে ফেলছি। এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে তাতে একটু রিফাইন তেল দিয়ে তেলটা বেশ ভালো গরম হলে তারপরে বেলে রাখা লুচিগুলো দিয়ে দিতে হবে। আর লুচির তেল যদি ভালো গরম হয় তাহলে লুচি একদম টকবক করে ফুলে উঠবে। আর ব্যাস একটু লাল লাল করে ভেজে ফেললাম, তৈরি হয়ে গেল আমার সকালের ব্রেকফাস্ট। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব অপশনটা প্রেস করতে ভুলবে না, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবে। তাহলে আমি নতুন রান্নার রেসিপি আপলোড করলে তোমরা অবশ্যই দেখতে পাবে।